হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কল্পকেন্দ্র স্পিরিচুয়াল ডিসকাশনস। আজকে যেই টপিকটার উপরে কথা বলবো সেইটা একটা লাইক কী বলবো, একটা ফাউন্ডেশনাল প্রিন্সিপাল যেটার উপরে অনেক ডিসকাশন দাঁড়িয়ে থাকবে। তো এইটা বোঝা খুব ইম্পর্ট্যান্ট, আর এইটার বেসিসে অনেক কোয়েশ্চেন্স করা যেতে পারে। আমার মনে হয় না এটা মানে এটাকে বেস ধরে অনেকগুলো আলাদা আলাদা কোয়েশ্চেন্স করা যেতে পারে, প্লাস উত্তরও দেওয়া যেতে পারে। তো এটা ওই বেসিক যে হয় এই আন্ডারস্ট্যান্ডিংটার টুইন ফ্লেম কানেকশানে বা ইন ইয়াং শিব শক্তি তত্ত্বর যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং হয় ওরকম কিছু একটা। এই আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তো আপনারা পুরোটা শোনার চেষ্টা করবেন, তাহলে হয়তো ডাউটটা ক্লিয়ার হবে। আপনাদের মধ্যে অনেকেরই অনেক প্রশ্ন থাকে যে যদি ডিভাইন ফেমিনিন না থাকে পৃথিবীতে তাহলে কি হবে, বা ডিভাইন ফেমিনিন অনেকে বলে যে ডিভাইন ফেমিনিনের ইনার ওয়ার্কই ডিভাইন ম্যাসকুলিনকে অওয়েকেন করতে পারে, নয়তো না। তাহলে যারা পৃথিবীতে ডিভাইন ম্যাসকুলিন একা আসে, ধরুন ডিভাইন ফেমিনিন আসেনি, তাদের কি হবে? কারণ সবসময় তো টুইন ফ্লেমরা একসাথে আসে না। এরকমও অনেক জন্ম আপনার ছিল যেখানে আপনি টুইন ফ্লেমের সাথে আসেননি, তারও অনেক জন্ম ছিল যেখানে আপনার সাথে আসেননি। তো এবার এটা যদি একই সোল হয়ে থাকে, আর তাদের পাস্ট লাইফ আর আপনাদের পাস্ট লাইফ কি এক? তাহলে মানে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কী রূপে ডিফারেন্সিয়েট করব? মানে এটা বলা যেতে পারে যে শক্তির যে পাস্ট লাইফ বা যে কটা অবতার ছিল, সবকটা অবতার সবকটা অবতারকে বা তার সবকটা ইনকার্নেশনকে শিবেরই ইনকার্নেশন হিসাবে ধরা হবে। মানে তার সবকটা জন্মকে শিবেরই জন্ম হিসাবে ধরা হবে। শক্তির অবতারকে কি শিবের অবতার মানা হয়? মানা হয় না তো। তাহলে এই যে ডিফারেন্সটা, যে কোন জায়গায় সোলের কোন কম্বিনেশনে আমরা ওটাকে শক্তি বলছি, মানে একটা সোলের একটা কম্বিনেশনকে আমরা শক্তি বলছি, আর একটা কম্বিনেশনকে শিব বলছি। আর ওই কম্বিনেশনটা থাকলেই আমরা সেটাকে শিব বা শক্তি হিসাবে আইডেন্টিফাই করব। সেটা কি? সেটা হচ্ছে ডিভাইন ম্যাসকুলিন আর ডিভাইন ফেমিনিন প্রিন্সিপাল, ঠিক আছে? মানে যখন কোনো সোল শিব আর শক্তির ইয়েন ইয়াং যে একই জায়গা থেকে আসছে, এই ব্যাপারে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত। মানে হচ্ছে যে পৃথিবীতে প্রথমে যখন ডিভিশন হলো পুরুষ আর প্রাকৃতে, তখন এই পুরুষ আর প্রাকৃত মানে প্রথমে যে কসমিক, মানে ধরে নিন ব্রাহ্মণ শুধু এই ইউনিটি কনসিয়াসনেস ছিল, সেটা থেকে ডিভিশন আসলো পুরুষ আর প্রাকৃত, যেটাকে আমরা ইয়েন ইয়াংও বলি। পুরুষকে বলি ইয়াং, আর প্রাকৃতকে বলি, মানে প্রাকৃতকে বলি ইয়েন, ঠিক আছে? এবার এই যে ডিভিশনটা হলো, এর থেকে অনেক মিনি 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 ছোটো ছোটো ডিভিশন রয়েছে। এবার এই ডিভিশনে যে শিব শক্তি বলে যে, এবার এই ডিভিশনটা থেকে কিন্তু আমরা অলরেডি আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে এরকম অনেকগুলো আরও ডিভিশন ইয়েন ইয়াংয়ের হয়েছে, ঠিক আছে? মানে আমরা সবাই এই ডিভিশনটা থেকেই ডিভাইড হতে হতে এসছি। মানে ম্যাক্রোকসমিক লেভেলে, মানে ম্যাক্রোকজম লেভেলে এটা, আর মাইক্রোকজম লেভেলে আমাদের ডিভিশন আরও অনেক বেশি। তো এবার সেইখানে শিব আর শক্তির এই যে এনার্জিটা আছে, এটা সেম, ইয়েন ইয়াংটা সেম। এই জায়গা থেকেই কিছুটা ইয়েন শক্তি নেবে, কিছুটা ইয়েন শিব নেবে। ওইটাই তাদেরকে শিব শক্তি হিসাবে ডিফারেন্সটা ক্রিয়েট করবে। তার মানে এই সিম্বলটা ইয়েন ইয়াংয়ের জন্য যেটাকে দেখানো হয়, ধরুন এই সিম্বলটা, যেটা ডিসকাশন যদি আপনারা খুব ক্লিয়ারলি না বুঝে থাকেন, কল্পকেন্দ্রা লাইফেও রয়েছে। এটা হচ্ছে এই সাদা অংশটা ধরে নিন ইয়াং, এই কালো অংশটা ইয়েন। এবার এইখানটা এইটারই এনার্জি ডিভিশন, এইটারই এনার্জেটিক একটা সিম্বল একটা কালচার, চাইনিজ কালচারে এই হিসাবে ধরা হচ্ছে, ঠিক আছে? আমরা ধরুন এটাকে পুরুষ প্রাকৃত বা শিব শক্তি বলছি। যখন বডিতে যেই এনার্জিটার, এবার এটার ডিভিশন কিভাবে হবে? ডিভাইন ম্যাসকুলিন আর ডিভাইন ফেমিনিন রূপে হবে। কেউ কি এরকম হতে পারে যে তার কোনো ডিভিশন নেই, তার কোনো মানে টুইন ফ্লেম নেই? না, এরকম হতে পারে না। কারণ আপনি যখন পৃথিবীতে আসবেন, তখন আপনাকে হতে পারে আপনি আপনার কাউন্টার পার্ট যে এনার্জিটা আছে সেটার সাথে জন্মালেন না, আপনাকে কোনো না কোনো একটা তত্ত্বকে বডিতে বেশি আর একটা তত্ত্বকে কম ধারণ করতে হবে। মানে আপনাকে আসতে হবে ডিভাইন ম্যাসকুলিন না ডিভাইন ফেমিনিন রূপে। যে ইয়াংকে বেশি ধারণ করবে তাকে বলবো আমরা ডিএম, যে ইনকে বেশি ধারণ করবে
তাকে বলবো আমরা ডিএফ। এটা ইয়াং আর ইয়েনেরই খেলা। তো আপনি যখন যেই জন্মে আপনি ইয়াংকে বেশি ধারণ করেছিলেন আর ইনকে কম, সেই জন্মে আপনি ডিভাইন ম্যাস্কুলিন। যেই জন্মে আপনি ডিভাইন ইনকে বেশি শক্তি তত্ত্বকে বেশি ধারণ করেছিলেন আর শিব তত্ত্বকে কম, সেই জন্মে আপনি ডিভাইন ফেমিনিন রূপে জন্মেছিলেন। ঠিক আছে? এবার এই যে কটা জন্মতে আপনি ইনকে বেশি ধারণ করেছিলেন, সেইখানে আপনাকে ডিভাইন ফেমিনিন রূপে ধরা হবে, আর সেইগুলোকে আপনি আপনার জন্ম হিসাবে জানবেন, আপনার পাস্ট লাইফ হিসাবে জানবেন। আর যেই জন্মগুলোতে আপনার ডিভাইন ম্যাস্কুলিন আপনার সোল যখন ইয়াংকে বেশি ধারণ করে জন্মেছে, সেগুলোকে ডিভাইন ম্যাস্কুলিনেরই গড, আমি বলতে কি কষ্ট হচ্ছে, ডিভাইন ম্যাস্কুলিনেরই জন্ম বলে ধরা হবে। ওকে, এবার যদি ডিভাইন ম্যাস্কুলিনের ধরুন আপনার আগে 4টে জন্ম ছিল, সেই জন্মতে সে 4টে ডিফারেন্ট মেন কাজ করেছে, বাট 4টে ডিফারেন্ট থিম সামলেছে। প্রত্যেকটা জন্মের একটা থিম হয়। আমি জাস্ট 60609 দেখলাম, 4টে জন্ম ছিল, তার সে ডিফারেন্ট থিম পালন করেছে। আর আপনার ধরুন এর আগে 7টা জন্ম ছিল, ঠিক আছে? এরকম হয় না যে একেও 4বার জন্মেছে বলে এও 4বার জন্মাবে, এরকম কোনো ব্যাপার নেই। অ্যাটলিস্ট আমার স্পিরিট গাইড তোমাকে বলেনি এরকম কোনো ব্যাপার। অ্যাকচুয়ালি এটা তাদের সোলের উপরে, এক্সপিরিয়েন্সের উপরে, সে কতটা এক্সপিরিয়েন্স চায়। ধরুন আপনার 7টা জন্ম ছিল, সেখানে আপনি 7টা ডিফারেন্ট থিমের ওপরে কাজ করেছে, বা আপনি 10টা ডিফারেন্ট থিম সামলেছেন। 4টে জন্ম বলে 4টে থিমই যে সামলাতে হবে তাকে তাও না, এখানেও সে হতে পারে 7টা থিম সামলেছে, যে কোনো কী প্রবলেম সামলেছে, কিসের ওপরে তার এক্সপিরিয়েন্স আর এক্সপার্টিস হয়েছে, সেই হিসাবে আমি বলছি। তো এই 4টে জন্ম হওয়া সত্ত্বেও তার এক্সপিরিয়েন্স, এই যে আপনি 7টা থিম যে সামলেছেন আপনার 7টা আগের জন্মে, তার কিছু অ্যাসপেক্ট এই ডিএমের থাকবে। আপনি যা করেছেন না করেছেন, সেই লেসেন্সগুলো তার সোলেও স্টোরড হবে, আবার তার 4টে জন্মের লেসেন আপনার সোলেও স্টোরড হবে। ঠিক আছে? এটা কিন্তু আপনার স্পিরিট, যেখানে আপনি ইউনিটি কনসিয়াসনেস, সেইখানটা গিয়ে আপনি এই জিনিসগুলোকে সিমলেসলি অ্যাক্সেস করতে পারবেন। একটা এনার্জি আছে যেখানে আপনি ধরুন ডিভাইন ফেমিনিন আর আপনার ম্যাস্কুলিন হচ্ছে ডিভাইন ম্যাস্কুলিন, এদেরকে যেই এনার্জিটা এরা যেই এনার্জিটা শেয়ার করছে, সেটা হচ্ছে কসমোসের একটা ইয়েন অ্যান্ড ইয়াংয়ের কম্বিনেশন। কসমোসের যে একটা ইয়েন অ্যান্ড ইয়াংয়ের কম্বিনেশন রয়েছে, সেইটারই ইয়েন আর ইয়াং কোনোভাবে তারা শেয়ার করছে। কীভাবে শেয়ার করছে এটা আমি আগের ভিডিওতে, আগে যে কল্পকেন্দ্র লাইফে যখন আমি স্পিরিচুয়াল ডিসকাশন করতাম, সেই ভিডিওতে আমি ডিসকাস করেছি। যদি লিঙ্ক করা সম্ভব হয় আমি লিঙ্ক করে দেবো, না হলে পরে আমি কখনও এই ডিসকাশনটা আবার এই চ্যানেলে করব। যদি আপনারা দেখতে চান এটার উপরে বিস্তারিত যে ডিভিশনটা কীভাবে হচ্ছে, তাহলে ওইখানে গিয়ে একবার দেখে নিতে পারেন। ওকে, তো এই ইয়েন ইয়াংয়ের কম্বিনেশনটাই তারা সামলাচ্ছে। ডিভাইন ফেমিনিন বডিতে বেশি ইয়েন ধারণ করবে আর কম ইয়াং, আর ডিভাইন ম্যাস্কুলিন বডিতে বেশি। আমি বারবার এই কারণেই বলে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ডিভাইন ম্যাস্কুলিন বেশি ইয়াং ধারণ করবে, কম ইয়েন। এই ব্যালেন্সেই আমাদেরকে আসতে হয়। যদি কারোর টুইন ফ্লেম না থাকে, আপনাদের কথা অনুযায়ী আপনারা যে আমাকে জিজ্ঞেস করেন, কারোর এরকম হতে পারে যে টুইন ফ্লেম নেই, তার কাউন্টার পার্ট এনার্জি ইউনিভার্সে থাকবে, তার কাউন্টার পার্ট এনার্জি ইউনিভার্সে থাকবে, কিন্তু এটা দরকার নেই যে তাকে জন্মাতেই হবে, সে না জন্মাতেও পারে। হতে পারে আপনি 7বার জন্মেছেন, আপনার ডিভাইন ম্যাস্কুলিন একবারও জন্মায়নি। সে আপনি ডিসাইড করেছিলেন আমি যতবার পৃথিবীতে আসবো ডিভাইন ফেমিনিন রূপেই আসবো, এটা ধরুন আপনি ডিসাইড করেছেন। কিন্তু আপনাদের প্রগ্রেসটা কীভাবে হবে? একজনেরই কি প্রগ্রেস হবে? যখন আপনি পৃথিবীতে জন্মাচ্ছেন, আরেকজন জন্মাচ্ছে না, তার কি একজনেরই প্রগ্রেস হবে? না, একজনের প্রগ্রেস হয় না, দুজনেরই প্রগ্রেস হয়। কারণ এই যে ইয়েন ইয়াংটা যেটা আপনাকে যেটা দুজনেরই কাজ করছে, দুজনে আপনার এখান থেকে এনার্জি শেয়ার করছেন, এইখানে কোনো স্ট্রিক্ট ডিভিশন নেই, যেরকম রাত আর দিনের মধ্যে কোনো ডিভিশন নেই। এইখানটা ধরুন এই সময়টাকে আমি ডে বলছি, এটাকে নাইট বলছি। আপনার যেরকম কোনো স্ট্রিক্ট ডিভিশন নেই যেখানে এই জিনিসটা আলাদা হয়ে যাচ্ছে যে এটা ডে আর এটা নাইট, একটা কন্টিনিউয়েশন হয়, এরকমই ইয়েন ইয়াংয়ের একটা কন্টিনিউয়েশন হয়। কোনো ইউনিভার্সে কোনো কিছুরই এরকম স্ট্রিক্ট ডিভিশন নেই, সব কিছু ইউনিটি কনসিয়াসনেসে গিয়ে সব কিছু এক রয়েছে। এই ডিভিশনটা যেটা আমরা দেখছি ওটা আমাদের ইলিউশন। অ্যাকচুয়ালি এটার অ্যাকচুয়াল নেচার হচ্ছে ইউনিটি কনসিয়াসনেস, হচ্ছে ওই আদি পারা আসক্তি। ঠিক আছে? যেখানে আমরা সবাই এক, সব কিছুই ব্রাহ্মণ কনসিয়াসনেস। তো ওরকমই আপনাদের মধ্যে যে স্ট্রিক্ট ডিভিশন, আপনারা যে ডিভিশনটা এক্সপিরিয়েন্স করছেন, যে এটা ম্যাস্কুলিন ট্রেট, এটা ফেমিনিন ট্রেট, বা এটা শিব তত্ত্ব, শক্তি তত্ত্ব, এটার মধ্যে যেরকম দিন আর রাতের কোনো ডিভিশন নেই, এটারও কোনো ডিভিশন নেই।
এরা অ্যাকচুয়ালি এই তত্ত্বটাকে সিমলেসলি, আমরা এটাকে ইলিউশন, একটা ইলিউশন ক্রিয়েট হয় যে ও দিন বোধহয় রাতের থেকে পুরো আলাদা, রাত বোধহয় দিনের থেকে পুরো আলাদা। কিন্তু যেই জিনিসটার পারমিউটেশন কম্বিনেশন সান আর্থ যে যে ডে ক্রিয়েট করছে, মানে সান আর আর্থের পারমিউটেশন কম্বিনেশনেই কিন্তু দিন ক্রিয়েট হচ্ছে, সান আর আর্থের পারমিউটেশন কম্বিনেশনেই কিন্তু রাত ক্রিয়েট হচ্ছে, আলাদা কোনো এলিমেন্ট এখানে অ্যাড হচ্ছে না। ওরকমই সিমিলার এনার্জির পারমিউটেশন কম্বিনেশন কে কোন পোলে রয়েছে সেই হিসাবে ইয়েন আর ইয়াংয়ের ডিফারেন্সটা আমরা দেখতে পাই। অ্যাকচুয়ালি এদের মধ্যে কোনো ডিফারেন্স নেই, মানে অ্যাকচুয়ালি এদের নেচার, মানে যেরকম দিন আর রাতের ডিফারেন্স, ওটাই ইয়েন ইয়াংয়ের ডিফারেন্স। একটাতে ধরুন আপনি সানকে দেখতে পাচ্ছেন, আর একটাতে দেখতে পাচ্ছেন না, ওরকমই ইয়েন ইয়াংয়েরও আপনার পোলস, মানে কি বলবো, একটা এরকম পোল যদি থাকে, পোলের এই জায়গায় ইয়াং কোয়ালিটিস, পোলের এই জায়গায় ইয়েন কোয়ালিটিস, এইখানটায় লজিক, তারপরে লজিক, র্যাশনালিটি, তারপরে আর কি আছে, অর্ডার, তারপর আর ইয়াংয়ের কোয়ালিটিস কি, ডিসিপ্লিন, এই জিনিসগুলো যেরকম দেখবেন ওরকম ইয়েনে ইমোশন, তারপরে কেয়স, ইনটিউশন, তারপরে ডেপথ, ইমোশনাল ডেপথ, ফিলসফিক্যাল ডেপথ, এগুলো দেখতে পারবেন। এদের ইয়াংয়ের অতটা ফিলসফিক্যাল ডেপথ থাকে না, ওরা একটু র্যাশনাল হয় বেশি। তো এই জিনিসগুলো এই পোলসে গিয়ে আপনারা হয়তো এরকম দেখবেন, যেরকম ইয়াংকে যদি আমি ধরে নিই সামার, আর ইয়েনকে ধরে নিই উইন্টার, তো উইন্টারের একদম মাঝখানে গিয়ে আপনারা এই জিনিসটা দেখতে পারেন, যেখানে উইন্টারকে একদম সামারের থেকে আলাদা দেখাচ্ছে, কিন্তু সামার আর উইন্টার কিন্তু একই জিনিসের পারমিউটেশন কম্বিনেশনে ক্রিয়েট হচ্ছে, এরা আলাদা নয়। আর্থ আর সানেরই পারমিউটেশন কম্বিনেশনে আপনারা এইটা এক্সপিরিয়েন্স করছেন। আর কোনো একটা জায়গায় গিয়ে দেখবেন উইন্টার আর সামার একটা সিমলেস কন্টিনিউয়েশনে রয়েছে। পৃথিবীতে সব কিছুরই এরকম একটা কন্টিনিউয়েশন হয়। ওকে, সবথেকে ভালো এটা আপনারা ডে অ্যান্ড নাইটে বুঝতে পারবেন। নাইটের কোনো একটা সময় সেটাকে ডের থেকে একদম আলাদা মনে হয়, ডের কোনো একটা সময় নাইটকে একদম আলাদা মনে হয়, বাট দুটোর মধ্যেই কন্টিনিউয়েশন রয়েছে। সেরকমই ইয়েন ইয়াং যদি তারা মানে যদি এদের মধ্যে একজনও জন্মায়, এরা ইনার ওয়ার্ক করে কিন্তু মুক্তির দিকে যেতে পারে, যেখানে তারা সোল এক্সপিরিয়েন্স নিয়ে, যেটা মানে যে ডিএমের এক্সপিরিয়েন্সও গিয়ে ইয়েন ইয়াংয়ের ইসেতে স্টোর হচ্ছে, আর ডিএফের এক্সপিরিয়েন্সও ইয়েন ইয়াংয়ের ইসেতে স্টোর হচ্ছে। এই যে কসমিক একখানে এনার্জি রয়েছে, এটাতে গিয়েই স্টোর হবে। এটা একটা কনসেন্ট্রেটেড ফর্মে হয়তো রয়েছে এনার্জেটিকলি, মানে যেখানে আমাদের এনার্জেটিকলি আইডেন্টিফাই করা সম্ভব যে এটা এই ক্লাস্টারটা, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি ইউনিভার্সে, মানে স্পিরিট ওয়ার্ল্ডে ফিজিক্যালিটি যেহেতু নেই, সব কিছু এনার্জি ফর্মে রয়েছেন, ওরকমভাবে স্ট্রিক্টভাবে বোঝা হয়তো সম্ভব না যে এইখানে আমাদের ইয়েন ইয়াংটা রয়েছে, কারণ এটা তো বডি নিয়ে, এটা তো স্পিরিটে রয়েছে, ঠিক আছে। তো ওরকম, তো এবার হচ্ছে যে এই ইয়েন ইয়াংটা একই, যেটা আপনার মানে একে মানে একে যে এনার্জি দিচ্ছে, ডিএফকে যে এনার্জি দিচ্ছে আর ডিএমকে যে এনার্জি দিচ্ছে, একই ইয়েন ইয়াং, সেইটারই পারমিউটেশন কম্বিনেশনে একজনকে ডিএম বলছি, একজনকে ডিএফ বলছি, একজনকে শিব আর একজনকে শক্তি বলছি। বুঝতে পেরেছি? এবার তাহলে যদি আপনাদের অনেকের কোয়েশ্চেন থাকে, যদি ডিএফ বা ডিএম কেউ একজন দেহ ছেড়ে চলে যায়, তাহলে তাদের অ্যাওয়েকেনিং কীভাবে হবে? তখন তাদের অ্যাওয়েকেনিং যদি এরকম হয়ে থাকে যে তারা টুইন ফ্লেম ইসেতে পড়ছে, মানে তাদের কাউন্টার পার্ট এসেছিলো পৃথিবীতে ফিজিক্যাল ফর্মে, আর তাদের ব্যালেন্সিংটা তারা নিজের চোখে এরকম দেখতে পেরেছে যে এই মানুষটাকে তো পুরো আমার মতো লাগে, এ তো পুরো আমার মতন কথা বলে, কিছু কিছু জিনিসে তো সে পুরো আমার মতন, এরকম যদি কিছু একটা দেখে থাকে, তাহলে টুইন ফ্লেম কানেকশনের কয়েকটা জিনিস সে ফিল করতে পারবে। সেটা হলো ওই মানুষটার প্রতি একটা টান, তারপরে একটা এরকম ফিলিং যে হতে পারে সে আমারই মতো, সে পুরো আমার মতো। তা যদি পৃথিবীতে এরকম কিছু থেকে থাকে যে যাকে ঈশ্বর আমার জন্য পাঠিয়েছে, সেই ওই মানুষটা, এরকম কিছু একটা মনে হবে। তারপরে ওই অবসেশনটা আস্তে আস্তে এরকম দিকে টার্ন নেবে, যেখানে আপনার ঈশ্বরকে জানার প্রতি ইচ্ছাটা বাড়বে, আর এই জিনিসগুলোর প্রতি ইচ্ছাটা বাড়বে। আপনি ইয়েন যখন বডিতে আপনার ম্যাক্সিমাম থাকবে, তখনই স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের দিকে ইন্টারেস্টেড হবেন। আর আস্তে আস্তে স্পিরিটকে জেনে ইনার ওয়ার্ক করতে করতে আপনি ব্যালেন্স রিচ করে, ব্যালেন্সটা কীরকম হয়? ব্যালেন্সটা হচ্ছে যে আপনার বডিতে ইয়েন ইয়াং
60-40 কম্বিনেশনে আসাটাকে বিশাল ভালো একটা ব্যালেন্স বলা হয়, কিন্তু ওইটা আসে না। মানে ওটা মানে যোগিক প্র্যাকটিসেস যদি খুব হাই ফর্মে আপনারা করেন তবেই 60-40 হয়। ইউজুয়ালি 70-30তেও আপনারা খুব ব্যালেন্স স্টেটে থাকতে পারেন, যেখানে বডিতে আপনাদের 70% ইয়েন আর 30% ইয়াং রয়েছে যদি আপনারা ডিএফ হন, আর যদি ডিএম হন তো 70% ইয়াং আর 30% ইয়েন রয়েছেন। এইরকম একটা স্টেটেও কিন্তু আপনারা খুব ব্যালেন্সড ফিল করতে পারেন। ওকে, এবার হচ্ছে যে যদি আপনাদের ডিএম ডিএফ কেউ পৃথিবী থেকে চলে যায়, সেই ক্ষেত্রে অ্যাওয়েকেনিংয়ের প্রসেসে অনেক সিমিলারিটি চলে আসে অন্য যেই সোলরা অ্যাওয়েকেনিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যাদের কাউন্টারপার্ট নেই, তাদের অ্যাওয়েকেনিংয়ের সাথে। ঠিক আছে, তো তাদের অ্যাওয়েকেনিংয়ের সাথে আপনাদের অনেক সিমিলারিটি হয়ে যাবে। তখন আপনারা টুইন ফ্লেম কানেকশনের ওই অবসেশন সেইগুলো অতটা ফিল করবেন না। প্লাস আপনাদের যে কাউন্টারপার্ট যেহেতু সে এখন স্পিরিট ওয়ার্ল্ডে চলে যাবে আর আপনাদের মানে স্পিরিট গাইড হিসেবে কাজ করবে, বাট সে তার হিউম্যানলি বডি লিমিটেশনসগুলো আর তার থাকবে না। সে তো আর এখন আর একটা মানব শরীরে নেই, সে স্পিরিট হিসাবে আপনাকে গাইড করতে পারবে। তো আপনার স্পিরিচুয়াল গাইডেন্স অনেক বেশি পাবেন। আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কাউন্টারপার্ট স্পিরিট ফর্মে আপনাদের সাথে কানেক্ট করার চেষ্টা করছে। ওকে, এবার এটা শুধু ডিএমের মানে ডিএফের ক্ষেত্রে হয়, ডিএমের ক্ষেত্রে হয় না। ডিএফ দুজনের ক্ষেত্রেই হয়। এবার ডিএমের ক্ষেত্রে অ্যাওয়েকেনিংটা হয় কী করে? কারণ আপনারা সবাই হয়তো এই কথাটা শুনেছেন যে ডিএফের অ্যাওয়েকেনিংয়ের ওপরেই ডিপেন্ড করছে ডিএমের অ্যাওয়েকেনিং, তাই না? তাহলে সেই দিক থেকে দেখতে গেলে যদি আমি দেখি যে ডিএফ আর পৃথিবীতে নেই, ছেড়ে চলে গেছে, তাহলে তো ডিএমের অ্যাওয়েকেনিং ওখানেই বন্ধ হয়ে যাওয়ার কথা। আর এটা বাদ দিন, তাহলে ডিএম রূপে যারা জন্মাচ্ছে তাদের তো অ্যাওয়েকেনিং হওয়ারই কথা না। তাহলে শুধুমাত্র আমাদের ধরতে হবে যে যারা ডিএফ রূপে এসছে, মানে যাদের বডিতে ইন বেশি ইয়াং কম, এই রূপে যারা এসছে তারাই শুধু ঈশ্বরকে পেতে পারে বা অ্যাওয়েকেনিং, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হতে পারে। এই ডিএম কালেকটিভটাকে তাহলে আমি পুরো ডিনাই করে দিলাম যে তোমার অ্যাওয়েকেনিংই সম্ভব না যদি কোনো কাউন্টারপার্ট না জন্মায় যে ইনার ওয়ার্ক করছে। কিন্তু তা কি হয়? আপনাদের কি মনে হয় যে ঈশ্বর এরকমভাবে ক্রিয়েট করবে কাউকে যে পুরোপুরি ডিপেন্ডেন্ট বানাবে অন্য একটা কাউন্টারপার্টের উপরে? বা ঈশ্বর বলবে যে তুমি তো অর্ধেক, তোমার অর্ধেক হাফ যখন আসবে তখনই তোমার অ্যাওয়েকেনিং হবে? না, অ্যাকচুয়ালি এরকম হয় না। টুইন ফ্লেমদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আপনাদের একটা ডেস্টিনি থাকে নিজের আদার হাফকে দেখার আর সেটা থ্রুতে অ্যাওয়েকেনিং হওয়ার। আর সেটা অন্য মানে অ্যাওয়েকেনিংয়ের অনেক প্রসেস রয়েছে, তার মধ্যে একটা টেমপ্লেট হচ্ছে টুইন ফ্লেম। একটা টেমপ্লেট টুইন ফ্লেম। তাই বলে টুইন ফ্লেম বলেই আপনার শুধু অ্যাওয়েকেনিং হবে, নইলে অ্যাওয়েকেনিং হবে না, নইলে আপনি ঈশ্বরকে জানতে পারবেন না, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, অ্যাওয়েকেনিংয়ের প্রসেস সবার জন্যই প্রায় এক। ঈশ্বরকে রিয়েলাইজ করা, যখন আপনি কিছুটা টুইনের সাথে ব্যালেন্স করে নেবেন, সেই প্রসেসও আপনাকে ঈশ্বরের দিকেই এগোতে হবে। আর যখন ব্যালেন্স নেই, আপনি নিজের টুইনের জন্য কান্নাকাটি করছেন, সেই সময়ও আপনাকে রিয়েলাইজ করতে হবে যে ঈশ্বরই সব, আর ঈশ্বরের হাতটা গিয়ে ধরতে হবে। আর যখন আপনি একটু ব্যালেন্সড হয়ে গেছেন তখনও গিয়ে আবার ঈশ্বরের হাতটাই ধরতে হবে। আপনারা বুঝবেন যে মানে তারই খেল এটা। আর ইয়েন ইয়াং এই যে এই ডিভিশনটা হয়েছিল সেইটা একটা ইলিউশন। আর একটা লেভেলে গিয়ে আমরা সবাই এক, মানে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির মধ্যে স্ট্রিক্ট ডিভিশন নেই, সব কিছুই একটা জায়গায় গিয়ে এক। ওকে, মানে বায়োলজিকে বিশাল একটা মানে হাই লেভেলে বুঝতে গেলে আপনার কেমিস্ট্রির হেল্প নিতে হবে। আর কেমিস্ট্রির কিছু কম্বিনেশনস বুঝতে গেলেন এভরিথিং, সেইখানে আপনি ফিজিক্সও দেখতে পারবেন। এইরকমভাবে আপনাদের লিঙ্কটা আসবে। পলিটিক্সে হিস্ট্রির রেলেভেন্স আছে, হিস্ট্রিতে আমাদের ইসেও লাগে, হিস্ট্রি জানতে গেলে জিওগ্রাফিও জানতে লাগে। তো একটা জায়গায় গিয়ে সবই এক হয়ে যাচ্ছে, সেখানে গিয়ে এরকম স্ট্রিক্ট ডিভিশন এক্সিস্ট করে না। তো আপনারা যেই অবসেশনটা টুইনের প্রতি হবে সেটা আর হবে না। আপনারা যখন ঈশ্বরকে রিয়েলাইজ করবেন তখন মোটামুটি সবাই আপনার কাছে ঈশ্বরেরই একটা ফর্ম হয়ে যাবে, কারণ আপনি ইউনিটি কনসিয়াসনেসকে রিয়েলাইজ করছেন আর সেই নজর থেকে দেখতে পাচ্ছেন। রাইট, তো এবার কি হয় যখন ডিএম একা থেকে যায়, বা ডিএমের অ্যাওয়েকেনিংটা কীভাবে হয় ডিএফ যদি ইনার ওয়ার্ক না করে? ইনার ওয়ার্ক ডিএফ করলে পরেই কি সব হবে, নাহলে কি হবে না? একটা কথা বলে দিই, হ্যাঁ এটা সত্যি যে ডিএমের অ্যাওয়েকেনিং ডিএফের অ্যাওয়েকেনিংয়ের ওপরে ডিপেন্ডেন্ট, সত্যি, সেটা সত্যি। কিন্তু ডিএফ কতটা ইনার ওয়ার্ক করতে পারবে সেটা আবার ডিএমের ওপরেও ডিপেন্ডেন্ট। ডিএম কত মানে তড়িঘড়ি করে নিজের সোল পারপাসে এগোচ্ছে সেটাই ডিটারমিন করবে ডিএফ কত তড়িঘড়ি করে ইনার ওয়ার্ক করবে। দুজনে সেম সোল, মিরর সোল, একইভাবে করে। মানে আপনি ইনার ওয়ার্কে খুব ফোকাস করছেন মানেই আপনার ডিএম মেট্রিক্স ওয়ার্ল্ডে খুব ভালোভাবে নিজের কর্মগুলোকে রিজলভ করছে। নয় সে ম্যারেজে ফোকাস করবে, নয় সে নিজের কাজের ওপরে ফোকাস করবে, নিজেকে বিল্ড করার ওপরে, নিজের সোল পারপাস করবে। মানে যেটাই তার কর্ম, যেটাই মেট্রিক্সে সে যেটা করছে সেটাকে খুব ধ্যান দিয়ে করবে। ওকে, সে যত বেশি ধ্যান দেবে নিজের কর্মগুলোকে
ইসে করার ওপরে, মানে পৃথিবীতে তার যে কর্ম রয়েছে, কর্ম মানে এখানে শুধু ওই কার্মিক রিলেশনশিপ নয়, তার লোককে মানে সমাজের প্রতি, পৃথিবীতে জন্মানোর পরে পৃথিবীর লোকের প্রতিও কিছু কর্ম, কিছু দায়িত্ব রয়েছে। কর্ম না থাকলে তার শরীরই থাকতো না। তো সেই কর্মগুলোতে সে প্রচুর ধ্যান দেবে, ঠিক আছে? এর জন্য ওকে কার্মিক টুইন বা মেট্রিক্স টুইন বলা হচ্ছে। তো মেট্রিক্সের জিনিসের ওপরে, কর্মের জিনিসের ওপরে সে খুব ধ্যান দেবে। আর যতটা ধ্যান সে দেবে ততটাই ফোর্সফুল হবে আপনার ইনার ওয়ার্ক। দুজনের প্রসেস সেম, কারণ দুজনে তো বেসিকলি সেম, ইয়েন ইয়াংয়ের ব্যালেন্সটা তো সেম। একই জায়গা থেকে তো সোল এই এনার্জিটাকে আনছে, সেটা তো কোনো অন্য ইয়েন বা অন্য ইয়াং নয়। এই ইয়েন ইয়াংয়ের কম্বিনেশনটাই, এই যে ইয়েন ইয়াংয়ের কম্বিনেশনটাই ইয়েন আর ইয়াং, যেটার মিল কিছুটা এখানে গিয়ে হচ্ছে, এই জায়গাটায় গিয়ে হচ্ছে। ধরুন এই জায়গাটা আপনার দেখে মনে হবে ও এটা তো পুরো ইয়াং, এর মধ্যে ইয়েনের কিচ্ছু নেই। এই জায়গাটাকে দেখে মনে হবে এটা তো পুরো ইয়েন, এর মধ্যে ইয়াংয়ের কিচ্ছু নেই। কিন্তু এটার কোনো একটা কন্টিনিউয়েশন, এখানে গিয়ে যখন মার্জ হচ্ছে বুঝবেন যে দুটোরই একটা মিটিং পয়েন্ট রয়েছে। কীরকম? সেটা ডে অ্যান্ড নাইটের মতন অনেকটা। ওকে, আর এই এনার্জিটাই আপনি বডিতে ধারণ করছেন। ধরুন এইখানে রয়েছে 50% ইয়েন আর 50% ইয়াং। এই 50% ইয়েন ইয়াং নিয়ে কেউ জন্মায় না। যদি তারা ওরকমভাবে জন্মায়, যদি সত্যি কেউ ওরকমভাবে জন্মাতে পারে, ইয়েন ইয়াং 50-50 রয়েছে, আপনারা যে বলেন না যে সবার টুইন ফ্লেম হয়তো নেই, যদি এইভাবে কেউ জন্মাতে পারে সে সুপার হিউম্যান হবে, যে পুরো ইয়েন ইয়াং নিয়ে জন্মাচ্ছে, যে সুপার হিউম্যান। মানে ও মানে কীরকম ব্যাপারে আপনার কোনো আইডিয়া নেই। ওইভাবে আমরা জন্মাই না, পুরো ব্যালেন্সড, মানে সে মানে মানে তার সব জ্ঞান সব কিছু থাকবে ইউনিভার্সে, সব মানে এই কম্বিনেশনটাই থেকেই আপনি সব কিছু মানে ধারণ করবেন, মানে এই কম্বিনেশনটা থেকেই ব্যালেন্স শিখবেন, এই কম্বিনেশনটাই আপনাকে ঈশ্বরের দিকে নিয়ে যাবে। এটাই হচ্ছে জার্নি, এটাই হচ্ছে পথ। তো আপনার বডিতে ইয়েন ইয়াংয়ের ডিভিশনটা কীরকম হবে? এই যে 50% ইয়েন 50% ইয়াং তো আপনি নিয়ে জন্মাবেন না। এইখান থেকে আপনার বডির এনার্জিটাকে যদি আমি 100% ধরে নিই, 100% এনার্জিটা কীভাবে আসবে? আপনার বডিতে যতটা ধারণ করার ক্ষমতা, সেইটার ধরুন 90% হবে ইয়েন আর 10% হবে ইয়াং। তার মানে এখান থেকে আপনি নিলেন 45%, মানে এই জায়গাটা থেকে আপনি নিলেন 40। আমার ম্যাথস খুব উইক, ওকে? কারো যদি মনে হয় যে আমি কী ম্যাথস বলছি কিছু বোঝা যাচ্ছে না, তাহলে বুঝবেন যে আমারই হয়তো বলতে ভুল হয়েছে, কারণ আমার ম্যাথস উইক। বাট এনিওয়ে, ইয়েন 45% নিলেন আর ইয়াং নিলেন 5%, ঠিক আছে? সেইটা নিয়ে নিজের এনার্জিটা তৈরি করলেন। এবার এইটাকে আপনাকে আনতে হবে নিজের বডিতে, ফ্লোটাকে বাড়িয়ে আপনাকে আনতে হবে, এটা ইয়েন 90% ইয়েন আর 40% ইয়াং, 10% ইয়াং। এটাকে আপনাকে ইউজুয়ালি 70-30 ইসেতে নিয়ে যেতে হবে। সেই ব্যালেন্সটাও আপনার এই ইন ইয়াং থেকেই আপনি নেবেন। আর যেইটা আপনি মানে যেই এনার্জিটা আপনি ধারণ করছেন না, সেটা তো আপনারা তো শুনেছেন নিশ্চয়ই যে ইউনিভার্সে নাথিং ক্যান বি ক্রিয়েটেড, নাথিং ক্যান বি ডিস্ট্রয়েড। তো ইউনিভার্সে এই আপনার যে ইন ইয়াং যখন আপনার বডিতে নেই, ওটা ডিস্ট্রয় হয়ে যায়নি, বা আপনি নিজের ইনটাকে চেঞ্জ করে ইয়াং বানাতে পারবেন না। এই এনার্জিটার সাথেই ব্যালেন্স করবেন, যেটা অলরেডি কসমোসে রয়েছে। ওকে, এবার হচ্ছে যে ডিএম যখন মানে ডিএফ ইনার ওয়ার্ক করছে না বা ডিএফ নেই পৃথিবীতে, তখন ডিএমের কী করে অ্যাওয়েকেনিং হয়? তখন আপনারা হয়তো এই জিনিসটা অনেকবার শুনেছেন যে যখন আমরা মেটেরিয়াল জিনিসপত্রতে প্রচণ্ড ইন্টারেস্টেড হই, মেটেরিয়াল জিনিসপত্রতে, এটা যখন আমি কন্টেন্ট আর ক্যারেক্টার নিয়ে কথা বলবো না ইয়েন ইয়াংয়ে, তখন আপনারা হয়তো বুঝতে পারবেন কন্টেন্ট আর ক্যারেক্টার। এটা আমাকে নোট ডাউন করতে হবে। কন্টেন্ট মানে ইয়েন আর ইয়াংয়ের কন্টেন্ট কী আর তারা কি ক্যারেক্টার এক্সপ্রেস করে। তো ডিভাইন ম্যাসকুলিনের ক্যারেক্টারটা হচ্ছে লজিক্যাল, র্যাশনাল, এই সেই অ্যান্ড এভরিথিং। তারপরে কী কী আছে? লজিক্যাল, র্যাশনাল, অর্ডার, তারপরে ডিসিপ্লিন, মেথডিস্ট। যাই হোক, আপনারা দেখে নেবেন, আমি কোনো ভুলে যাই। তো যে কটাই ওদের ক্যারেক্টার রয়েছে, তো ওদের কন্টেন্টটা কি? কন্টেন্টটা হচ্ছে পিওর কনসিয়াসনেস। কিন্তু আমরা কি জানি? আমরা এখান থেকে কি দেখেছি? ইয়েন ইয়াংকে চেস করে, মানে এই এনার্জিটা মুভ করছে লাইটের দিকে, এই এনার্জিটা মুভ করছে ডার্কের দিকে। তার মানে আমাদের বডিতে যখন ইয়াং রয়েছে অনেক বেশি, তখন আমরা ইয়েনের যে কন্টেন্ট, মানে এই যে
মেটেরিয়াল ওয়ার্ল্ড অ্যান্ড এভরিথিং, শক্তি, তাকে চেস করে ইয়াং, ঠিক আছে। এবার তাকে চেস করে বলেই মানে এই যে কনসিয়াসনেস সে কী করছে, এগিয়ে মেটেরিয়াল জিনিসপত্রকে চেস করছে। আর যখন আমাদের বডিতে থাকে প্রচুর ইয়েন, যেটা শক্তি, ঠিক আছে, যে মানে পুরো ব্রহ্মাণ্ড নিজে যা যা এক্সিস্ট করছে ফিজিক্যাল ফর্মে, সে যখন আমাদের বডিতে এই এনার্জিটা যখন বেশি থাকে, তখন আমরা কি চেস করি, আমরা ইয়াংকে চেস করি, সেটা হচ্ছে কনসিয়াসনেস। এর জন্য আমরা ইয়েন দিয়েই শুধু স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের বাড়তে পারি, কারণ স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং আমাদের ইন্টারেস্ট আসে যখন আমাদের বডিতে ইয়েন থাকে। এবার ইয়েন দিয়ে এই প্রিন্সিপালটা দিয়ে, ইয়েন দিয়ে আমি কাকে চেস করছি, ইয়াংকে। যখন আমার বডিতে ইয়াং রয়েছে তখন আমি কাকে চেস করছি, ইয়েনকে, শক্তিকে। তো যখন আমার শরীরে ধরুন ইয়াং অনেক বেশি হয়ে গেছে, তখন আমি কাকে চেস করবো, ইয়েনকে, শক্তিকে। পৃথিবীর যা যা জিনিস রয়েছে, মানে ওয়েলথ, সাকসেস, যা যা জিনিস আমার দেখলে মনে হবে যে এই জিনিসগুলো আমাকে আরও ফিজিক্যালি আরও পাওয়ারফুল করে দেবে, এই ওয়ার্ল্ডে আরও পাওয়ারফুল করে দেবে, আমি সেই জিনিসগুলোকে চেস করব। তো বেসিক্যালি আমি সেই জিনিসগুলোকে যখন চেস করছি, দেখবেন অনেকে ধন সম্পত্তি এইসব পাওয়ার জন্য কার কাছে যায়, মানে বলতেন এই শক্তির অনেক ফর্মকে অনেক মেটেরিয়াল জিনিসের আশায় পুজো করা হয়। মেটেরিয়াল জিনিসের আশায় লোকে শিবার কাছে, কৃষ্ণার কাছে কম যায়, শক্তির অনেক ফর্মের কাছে বেশি যায়। জানি না এই অ্যাট্রাকশানটা তারা কী করে ফিল করে, কিন্তু যায়, ঠিক আছে। তাদের মনে হবে যে শক্তি সেটা তাদেরকে দিতে পারে। আর মানে এই অ্যাকচুয়াল যে জিনিসটা, যেটা কিছুটা সত্যি, কারণ শক্তিই তো এই জিনিসগুলোর মানে শীর্ষে বসে রয়েছে। তো এটা বোধহয় তাদের আত্মা থেকে আসে, যে মায়ের কাছে যাই, মাকে গিয়ে বলি, মা দেবে। তো তখন যখন তারা কান্নাকাটি করছে, তাদের বডিতে ইয়াং, মানে যেটা কনসিয়াসনেস, পিওর কনসিয়াসনেস, শিবা যখন তাদের বডিতে বেশি, তারা শক্তির দিকে ইন্টারেস্টেড হচ্ছে, মেটেরিয়াল ওয়ার্ল্ডের দিকে, ঠিক আছে। এবার মেটেরিয়াল ওয়ার্ল্ডের দিকে যখন ইন্টারেস্টেড হচ্ছে, কার জন্য প্রার্থনা করছে, কার জন্য, যে আমাকে ধন দাও, সম্পত্তি দাও, আমাকে সাকসেস দাও, আমাকে আরও পাওয়ারফুল বানিয়ে দাও, আমার বিয়ে আমার এমন হোক, লোকে দেখে বলুক যে আরে কি বিয়ে, আমার কাজ এরকম হোক, লোকে দেখবে আরে কি কাজ, আমার টাকা পয়সা এরকম হোক, আরে কি টাকা পয়সা, আমার স্টেটাস এরকম দেখে লোকে বলুক যে আমার স্টেটাস, আমার এরকম অতুলনীয়, এরকম যখন সে মানে আমি সব থেকে পাওয়ারফুল, আমি সব থেকে দারুণ, এইরকম ইচ্ছা যখন সে রাখছে মেটেরিয়াল ওয়ার্ল্ডের, সে কার ইচ্ছা রাখছে, ইয়েনেরই ইচ্ছা রাখছে। যেরকম আপনি ইয়াংয়ের জন্য কাঁদছেন, যে কনসিয়াসনেস, যে ঈশ্বর আপনি প্রথমে এই এনার্জিটাকে দেখে, ডিএমকে দেখে কি বুঝতে পেরেছিলেন, তার কোনো এরকম কোয়ালিটি তো ছিল না যেটাকে আপনি চাইতেন। আপনি তার আত্মার জন্য কান্নাকাটি করছিলেন। প্রথমে এটা না বুঝতে পেরে আপনি ভাবছিলেন এই মানুষটাকে পেলে ভালো হয়, তারপরে বুঝলেন মানুষটাকে নিয়ে আমি কী করবো, আমার তো আরও বেশি কিছু দরকার, আমার ঈশ্বরকে দরকার। এবার একই নিঃশ্বাসে আমার ঈশ্বর আর এই মানুষটাকে কী করে দরকার, কনফিউশন হচ্ছিল, রাইট। আস্তে 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 আপনাদের ইন্টারেস্ট গিয়ে পড়বে পুরো ঈশ্বরের ওপরে, মানে পিওর কনসিয়াসনেসের ওপরে, যে আমাকে তোমাকে বুঝতে দাও, আমাকে এই পৃথিবীকে বুঝতে দাও, আমাকে বুঝতে দাও আমি কে। যেইভাবে আপনি কাঁদছেন ইয়াংয়ের জন্য, ইয়াং কি কনসিয়াসনেস, ওরকম সেও কাঁদছে ইয়েনের জন্য। সেটা কি, সব এই মেটেরিয়াল ওয়ার্ল্ডে যা যা রয়েছে সেসব। তো আপনি যেরকম কাঁদতে যে আমাকে কনসিয়াসনেস দাও ঈশ্বর, আমাকে তোমাকে বুঝতে দাও, তোমার কাছে নিয়ে চলো, কাঁদতে যে এরকম আপনি আপনার বডিতে ইয়াং আস্তে আস্তে ঢোকানোর জন্য রেডি হবেন, ঢুকবে আপনার বডিতে আস্তে আস্তে, ইয়াং বাড়বে, আপনার বডিতে ইয়াংয়ের যে সেটা রয়েছে, পরিমাণটা রয়েছে, ওটা বাড়তে স্টার্ট করবে। সেরকমই সে যেরকম কাজে শক্তির জন্য আরও এটা দাও, আমাকে আরও ধন দাও, আরও সম্পত্তি দাও, আরও আমাকে বড় করো, তার বডিতেও ইয়াং ঢুকবে। কেন ঢুকবে, তার নিজেরই এফার্টসের জন্য ঢুকবে, সে নিজেই কাজে শক্তির জন্য। কি বাবা, কি হলো রে, ফোকাস হচ্ছে না নাকি? হ্যাঁ সরি, সে নিজেই ইয়েনের জন্য কাঁদবে, যার জন্য তার বডিতে ইয়েন ঢুকবে। তার মানে আমরা কি বুঝলাম, যে শুধু ডিএফের অ্যাওয়েকেনিং, মানে ইনার ওয়ার্কের জন্য কি ডিএম অ্যাওয়েকেন হয় না, তার নিজের ইচ্ছাতেও হয়। সে যে কাজে এত ধন সম্পত্তির জন্য কাজে, শক্তির জন্য কাজে, এবার বডিতে যখন তার কান্নাকাটির পরে সে যেই এনার্জিটার জন্য কাজে, সেই এনার্জিটা যেই একটু ঢুকতে স্টার্ট করে, অমনি তাদের ইন্টারেস্ট আসে স্পিরিচুয়ালিটির ওপরে। যেই এনার্জিটার জন্য ওরা কাজে, সেই এনার্জির কাজই হচ্ছে স্পিরিচুয়ালিটিকে চেস করা, মানে ইয়াংকে চেস করা। যার জন্য অনেক ধন সম্পত্তি কামানোর পরে, অনেক নাম যশ কামানোর পরে লোকে ঈশ্বরের দিকে আকর্ষিত হয়। লোকে বলে আর টাকা পয়সা দিয়ে আমার কী হবে, আমাকে ঈশ্বর তুমিই আমাকে মুক্তি দাও, তুমি আমার শান্তি দাও। এর জন্য অনেক টাকা পয়সা কামানোর পরে লোকের একটা জায়গায় গিয়ে মানে হয়ে যায়, মানে না এরপরে আমি আর চাই না। সেটা কেন হয়, সে কি পৃথিবীর সব ধন সম্পত্তি পেয়ে গেছে বলে হয়? কারোর কি সম্ভব, মানে পৃথিবীর সব ধন সম্পত্তি বোধহয় সব থেকে ওয়ার্ল্ডে যে বড় লোক তার কাছেও নেই, ঠিক আছে। কিন্তু কোনো একটা সময় সে নিজে গিয়ে রিচ করে একটা কী বলে ওটাকে,
স্যাটিসফ্যাকশন না না স্যাচুরেশন, একটা স্যাচুরেশন পয়েন্ট এসে যায় তার, যে এরপরে তার আর ইচ্ছা করছে না। কেন ইচ্ছা করছে না? কারণ তার বডিতে এবার ইয়েন ঢুকেছে। যেই তার বডিতে কারণ সে এত কান্নাকাটি করছিল, যেই তার বডিতে ইয়েন ঢুকেছে, এবার ইয়েন কী ফোর্স করছে? ইয়েন বলছে যে আমি কনসিয়াসনেসকে জানতে চাই, আমি তো ইয়াংকে চেস করবো। নেচারই তো ইয়াংকে চেস করা, ইয়েনের নেচার ইয়াংয়ের দিকে যাওয়া, ইয়াংয়ের নেচার ইয়েনের দিকে যাওয়া। এবার সে তখন পুশ করবে কনসিয়াসনেসের দিকে, মানে ঈশ্বরকে জানার দিকে। এবার যেই সেই ঈশ্বরকে জানার দিকে পুশ করবে, তখন আপনাদের ইন্টারেস্ট চলে আসবে, আপনাদের ডিভাইন ম্যাসকুলিনের ইন্টারেস্ট আসবে স্পিরিচুয়ালিটির ওপরে। এটা আপনারা যদি নাও থাকেন পৃথিবীতে, এটাই হবে। আর যারা ডিএম একা জন্মায় তাদের এটাই হয়, তাদেরও এরকম একটা জিনিস হয় যেখানে তারা মেটেরিয়াল অ্যাসপেক্ট প্রথমে চেস করে, যেহেতু ইয়াং বডিতে বেশি, তারপরে স্পিরিচুয়ালিটির দিকে টার্ন নেয়। আপনার সাথেও সেম, আপনি যখন প্রথমে আপনি কাঁদছিলেন আপনার ডিভাইন ম্যাসকুলিনের জন্য, যে আমাকে এটা দিয়ে দেওয়া হয়, সে আপনি তারপরে বুঝতে পারলেন যে আচ্ছা এর তো শুধু এনার্জি, সোলের দিকে আমি ইন্টারেস্টেড, কারণ এটা আমার সোল। প্রথমে তো এত ক্ল্যারিটি দিয়ে কেউ বুঝতে পারে না, অনেকেরই অনেক কনফিউশন হয়, কিন্তু এনার্জির কাজ করে। তারা ঈশ্বরকে বোঝার চেষ্টা করে, প্রথমে ঈশ্বরকে রিয়েলাইজ করার চেষ্টা করে। এবার যে ঈশ্বরকে রিয়েলাইজ করতে 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 তারা বডিতে ইয়াং যেই বেড়ে যায়, এবার তাদের মেটেরিয়াল জিনিসপত্রের ওপরে গিয়ে চোখটা পড়ে, যে আমার সোল পারপাস কী, আমি এই পৃথিবীতে কী করতে এসেছি। তাদের কনফিডেন্স বিল্ড হতে স্টার্ট করে, তারা এই পৃথিবীতে যেটা এসছে সেইটাও করতে স্টার্ট করে দেয়। প্লাস তাদের যে অ্যাকচুয়াল যে ফিনান্সিয়াল ব্লকেজেস, ওগুলো সরে যায়, তাদের লাইফে টাকা আসতে স্টার্ট করে। মানে এই মেটেরিয়াল ওয়ার্ল্ডকে তখন তারা আয়ত্তে আনতে শেখে। কার জোরে? ইয়াংয়ের জোরে। কারণ তারা যে ইয়াংয়ের জন্য কান্নাকাটি করছিল, প্রথমে তো বডিতে ইয়েন বেশি ছিল, কিন্তু তারপরে যে ইয়াং ব্যালেন্স হলো, এবার সে তো আবার ইয়েনের দিকে ছুটছে। এটাই ব্যালেন্সিং। এটা আপনারা থাকুন কি না থাকুন, আপনাদের কাউন্টার পার্টের সাথেও এই একই জিনিসই হবে। ডিএম হোক, সে ডিএফ হোক, সে কেউ যদি চলেও যায়, একই জিনিসই হবে। ঠিক আছে, এটা আমি খুব মানে শর্টে চেষ্টা করলাম বুঝিয়ে দেওয়ার। জানি না কতটা বোঝাতে পেরেছি, আবার কখনো অ্যাড্রেস করার চেষ্টা করব। যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে আমাকে জানাবেন, তারপরে আমি আবার ওটাকে অ্যাড্রেস করার চেষ্টা করব। এই পুরো যে জিনিসটা বোঝালাম, এইটার বেসিসে কিন্তু অনেকগুলো ডাউটস ক্লিয়ার হবে ফিউচারে। সেহেতু যদি না বুঝে থাকেন, আবার এই জিনিসগুলো দেখুন, দেখে যেখানে যেখানে অসুবিধা হচ্ছে আমাকে কমেন্টে জানান। মেবি এরপরে আমরা আরেকটা ভিডিও করব। ওকে, এটাকে আরও ক্লারিফাই করার জন্য, বেসড অন আপনাদের কি কনফিউশন হচ্ছে, রাইট? আরও কয়েকটা কোয়েশ্চেন্স আছে যেগুলো আই থিঙ্ক আমি কাল পরশু আবার হ্যান্ডেল করার চেষ্টা করবো। আপাতত আপনারা এই ভিডিওটা দেখুন, দেখে জাস্ট নিজেদের মধ্যে প্রসেস করুন, দেখুন কতটা বুঝতে পারছেন। কারণ অনেকগুলো কনসেপ্ট যেগুলো আমি ইন্ট্রোডিউস করলাম, এগুলো নেই, লাইক এগুলো নিয়ে কথা বলে না, এগুলো কেউ মানে কারোর কাছ থেকে এগুলো মানে জানাটা, মানে আমি জানতে পারিনি, আমাকে স্পিরিট গাইড বলেছে। এবার আপনারা বলবেন যে এই যে আপনি এত কিছু বলছেন, কোন বইতে লেখা আছে? কোনো বইতে লেখা নেই, সিরিয়াসলি কোনো বইতে নেই, কোনো বইয়ের বেসিসে আমি বলছি না। যদি আপনাদের মনে হয় যে এটাকে একদম আপনারা মানে নিতে পারছেন না, এটা মানা আপনাদের পক্ষে সম্ভব না, ওখানেই ছেড়ে দেবেন। ঠিক আছে, কারণ এগুলো পুরোপুরি চ্যানেলড বাই মাই সেলফ। কারণ আমি স্পিরিট গাইডের থেকে শুনে শুনে চ্যানেল করেছি। কখনও স্পিরিট গাইডের সাথে আমার কীরকম রিলেশনশিপ, সেটা কী করে বিল্ড হলো একটু বলে দিই। ছোটোবেলা থেকেই বিল্ড হয়েছে, সেটা আমি আরেকটা ভিডিওতে বলে দেবো। আমি হিউম্যানসরা যেভাবে বোঝায় ওইভাবে আমি ঠিক বুঝতে পারি না। স্পিরিট গাইড যখন আমাকে বোঝায় তখনই আমি বুঝতে পারি। আর স্পিরিট গাইড আমাকে বলেছিল জার্নির খুব মানে প্রথমের দিকেই, যে আমি যদি অন্য কারোর কাছ থেকে শিখি, তাহলে আমি ওই কথাগুলোই আওড়াতে থাকবো বা বলতে থাকবো যেগুলো লোকে বলে থাকে। কিন্তু এটাকে অরিজিনালভাবে জানার জন্য, যেহেতু আমি স্পিরিট গাইডের কথা এত পরিষ্কারভাবে বুঝতে পারি, এটাকে পুরোপুরি এমন ইনফরমেশন পৃথিবীতে আনার জন্য যেগুলো ডিসকাসড নয়, যেগুলো জানা লোকের দরকার, যেগুলো জানলেই লোকের ক্ল্যারিটি ডেভেলপ হবে, সেইটার জন্য আমাকে স্পিরিট গাইডের কথাই শুনতে হবে। আর স্পিরিট গাইডের কথা শুনে শুনে বুঝে বুঝে আমার এই জিনিসগুলো জানা, এই জিনিসগুলো বোঝা। এগুলো কোনো বই থেকে না, বা কোনো সায়েন্টিফিক প্রুফ যদি আপনারা চান আমি দিতে পারবো না। এটা জাস্ট আমার চ্যানেলের ইনফরমেশন। যদি কোনো কনফিউশন থেকে থাকে আবার বলে দিই, জানাবেন আমাকে লাইক কমেন্টসে। আমি চেষ্টা করব যেখানে যেখানে আপনারা আটকাচ্ছেন সেই জায়গাগুলোকে আরও ক্লিয়ার করে দেওয়ার। অন্য ভিডিও নিয়ে ডিসকাস করবো, অন্য ডিসকাশনে। আই হোপ আপনারা ডিসকাশনসগুলো এনজয় করছেন। ভালো থাকবেন, টেক কেয়ার।